প্রিয় বন্ধুরা, আমাদের বাড়ির কোনো সদস্যের জন্মদিন হলে সেই দিনটি আমরা খুব ধুমধাম সহকারে পালন করি। আমরা চেষ্টা করি জন্মদিনের বিশেষ দিনটিকে আরো বেশি আনন্দময় করে তুলতে। ঠিক একইভাবে আজ সনাতন ধর্মাবলম্বীদের জন্য খুব আনন্দময় একটা দিন। বুঝতে পারছেন না তাই না? তাহলে স্পষ্ট করেই বলছি। তোমরা হয়তো অনেকেই জানো না, সনাতন ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থের আজ জন্মদিন। প্রিয় বন্ধুরা, আজ আমাদের খুব গর্বের দিন। কেননা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার আবির্ভাব দিন। তোমরা শুনে অবাক হচ্ছ যে শ্রীমদ্ ভাগবত গীতার জন্মদিন? হ্যাঁ বন্ধুরা, আজ থেকে 5200 বছর আগে শ্রীমদ্ ভাগবত গীতার আবির্ভাব হয়েছিল। প্রিয় বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতার এই আবির্ভাবের বিশেষ দিনটিতে আজকে তোমাদের নিয়ে যাব হাওড়া জেলার অন্যতম একটি ইস্কন মন্দির, ইস্কন ডোমজুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এই ইস্কন ডোমজুর মন্দিরে কিভাবে শ্রীমদ্ ভাগবত গীতার জন্মদিন পালন করা হচ্ছে তা তোমাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হয়েছি ইস্কন ডোমজুর মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ইস্কন ডোমজুর মন্দিরের ফ্রন্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করব। যেহেতু আজকের অনুষ্ঠানটি সকাল 7টার মধ্যে চালু হবার কথা, তাই আমরা সকাল 7টার মধ্যেই মন্দিরে এসে উপস্থিত হয়ে গিয়েছিলাম। আজ যেহেতু গীতা জয়ন্তী, তাই সমস্ত ভক্তরা বাড়ি থেকে গীতা নিয়ে মন্দিরে এসেছে। কেননা আজ আমরা এই মন্দিরে শ্রীমদ্ ভাগবত গীতাটি সম্পূর্ণভাবে অধ্যয়ন করব। বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা এই ইস্কন ডোমজুর মন্দিরে এসেছো এবং শ্রী রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করেছো, কিন্তু যে সকল বন্ধুরা এখনো আসোনি তাদের জন্য বলবো তোমরা অবশ্যই এই মন্দিরটিতে আসো এবং শ্রী রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করো। এই মন্দিরটিতে তোমরা আসলে এখানকার সৌন্দর্য ও প্রাকৃতিক শান্ত পরিবেশ তোমাদের মনকে ভরিয়ে তুলবে এবং মনে করিয়ে দেবে শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরের কথা। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সংস্করণ চলছে। মন্দির কর্তৃপক্ষ এই ইস্কন ডোমজুর মন্দিরটিকে আরো সুন্দরভাবে গড়ে তুলছে, যাতে তোমরা এই মন্দিরটিতে আসলে তোমাদের মন যেন এক প্রাকৃতিক আনন্দে ভরে ওঠে। আধ্যাত্মিকময় শান্তি তোমাদের মনকে শান্ত করে তোলে এবং তোমাদের মন যাতে কৃষ্ণময় হয়ে ওঠে। যেহেতু গীতাপাঠ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সমস্ত ভক্তরা সমবেতভাবে বসে একত্রিত হয়ে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছে। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের প্রধান কক্ষের বাইরে এবং ভিতরে ভক্ত মন্দিরেরা কিভাবে বসে একত্রিত হয়ে গীতা পাঠ করছে। मनुष्याणां सहस्रेषु कश्चित् यतति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहङ्कार इति यं मे कश्चित् यतति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहङ्कार इति यं मे। এই গীতা পাঠের বিশেষ অনুষ্ঠান সম্পূর্ণ হতেই শুরু হয়ে গেছে শ্রী রাধাকৃষ্ণের ভোগ আরতি। তোমরা দেখতেই পাচ্ছ ভোগ আরতিতে সমস্ত ভক্তমণ্ডলী কিভাবে আনন্দে আত্মহারা হয়ে দুই বাহু তুলিয়া নৃত্য করছে।
আজ যেহেতু একাদশী, তাই মন্দিরের সমস্ত ভক্তদের জন্য একাদশীর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ভক্তরা কিভাবে প্রসাদ পাওয়ার জন্য প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছে। যেহেতু অনুষ্ঠান শেষ হতে দুপুর 1টা বেজে গেছে, তাই প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছে। তোমরা তো জানো একাদশীর দিন সকাল থেকে বেলা 12টা পর্যন্ত সম্পূর্ণ শুকিয়ে থাকতে হয়, জল পর্যন্ত পাওয়া যায় না, তাই আজ প্রত্যেক ভক্তেরই খুব খিদে পেয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজকের এই গীতা জয়ন্তীর বিশেষ পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে এই রকমই একটি নতুন ভক্তিমূলক বিশেষ পর্ব নিয়ে। হরে কৃষ্ণ।